আমার আপনার সাথে উঠা বসা চলাফেরা হিন্দু ধর্মের লোকদের দিকে তাকান, বিধর্মী লোকদের দিকে তাকান, দৃষ্টি করেন। হ্যাঁ, তাদের পূজা, মূর্তি পূজা, কালী পূজা, তাদের অন্যান্য উৎসবগুলো আসার আগে তাদের কেমন জানি একটা আনন্দ উল্লাস জেগে উঠে। তাদের পূজা উৎসব আসার আগেই তাদের প্রস্তুতি দেখলে আমরা মুসলমানেরা আশ্চর্য হয়ে যায়। কথা বলেন, ঠিক না? আশ্চর্য হয় না? তাদের ব্যবস্থাপনা দেখলে, তাদের পরিকল্পনা দেখলে। উৎসব আসেনি, আসলে তো কত কি করে, না আসার আগে তাদের কত প্রস্তুতি গ্রহণ। কিন্তু দুর্ভাগা কপাল, হতভাগা কপাল, মুসলমান ইমানদার, ইমানওয়ালা, তাকওয়াওয়ালা, পরহেজগারিতা হয়েও আমার আপনার ভিতরে ইমানের কাজ করে না, করে না, করে না। পরিবর্তন লাগে না। পরিবর্তন লাগলে তো মুসল্লি বেড়ে যাওয়ার কথা ছিল মসজিদে। আমার আপনার অন্তরে যদি ইমানের কাজ করে তাহলে তো এই রমজানের পূর্বে মসজিদগুলো ভরে যাওয়ার কথা ছিল। মানুষের মাঝ থেকে অন্যায়, ফিতনা, ফাসাদ এগুলো তো দূর হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অবিচল সেগুলো বহাল আছে, চালু আছে, কেটেই যাচ্ছে সেভাবে। মানুষ নামাজ পড়তো না, নামাজ পড়ে না। আর কিছুদিন পর রমজান, মানুষ আরো অন্যান্য অপরাধগুলো, অন্যায়গুলো করত, সেগুলো এখনো করছে, পরিবর্তন হয় নাই। অথচ রমজান মাস খুব নিকটবর্তী, আর মাত্র কয়েকটা দিন। তার মানে ইমানের কাজ করে না। অথচ সম্মানিত 4টা মাসে আল্লাহ তাআলা বলছেন, সম্মানিত 4টা মাসে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নিজেদের নফসের উপর জুলুম করো না, আর যুদ্ধ থেকে, জিহাদ থেকে, এইগুলো থেকে তোমরা দূরে থাকো। মারামারি, ফাঁসাফাঁসি, কাটাকাটি, হানাহানি, এগুলো থেকে সম্মানিত মাসগুলোতে আল্লাহ তাআলা নিষেধ করলেন, বিরত থাকতে বললেন। আর আমার আপনার ভিতরে ইমানের কাজ করে না, আমি এগুলোর ভিতরেই আছি। বলেন হচ্ছে কি? কয়েকটা দিন বলেন তো, কয়টা দিন আর মাত্র আছে? 10 থেকে 12টা দিন পরই রমজান। রোজা। পরিবর্তন নাই রে ভাই, কোনো পরিবর্তন নেই। আশ্চর্য। ইমানের কোনো কাজই নাই। আমার আপনার ইমান মাত্র আনা, নামে ইমান আনা, কামের ইমানের পরিচয় আমি পাই না, পাচ্ছি না, দেখতে পাই না। আর কখন আমি সচেতন হব? আমি কখন জেগে উঠবো বলে? আমি আমার নিজেকে কখন জাগ্রত করব? আমি আমার নিজেকে কখন পরিবর্তন করব? আমি আমার নিজেকে গুমরাহির পথ থেকে সরিয়ে হেদায়েতের পথে কখন নিয়ে আসব? কখন নিয়ে আসব? কবে নিয়ে আসব? বলতে পারি আমি কি সারা জীবন চিরস্থায়ী থাকার জন্য এখানে এসেছি? আমি তো চিরস্থায়ী ভাবে, স্থায়িত্ব ভাবে এখানে থাকার জন্য আসি না। আমরা কেউ বলতে পারবো না কখন মারা যাবে। চলতে ফিরতে মানুষ মারা যাচ্ছে, নিঃশ্বাসের কোনো দাম নাই, নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নাই, বিশ্বাসই নাই। ভালো ভালো মানুষগুলো মারা যাচ্ছে, চোখের আগা দিকে চলে যাচ্ছে। তাও আমি শিক্ষা গ্রহণ করি না, নিজেকে পরিবর্তনের নিয়ে আসি না। তাহলে বলছিলাম কি মাস চলছে? শাবান মাস, সামনে রমজান মাস। নিজেকে পরিবর্তন করতে হবে, পারবো না? ইনশাআল্লাহ আজকে থেকে যা কিছু অন্যায়, অপরাধ, খারাপ খারাপ গুণ আমার মাঝে ছিল, বলেন আল্লাহ আজকে থেকে তওবা করলাম। সামনে রমজান মাস আসছে, রমজান মাসে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের হায়াতের ভিতরে বরকত দান করো। আমরা গুনাহগার বান্দা, আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তুমি তোমার রহমতের দিকে তাকাইয়া, তুমি তোমার গফুর, গফফার সিফাতি জাতি নামগুলোর দিকে তাকাইয়া তওবা করছি। আজকে পবিত্র জুমার দিন তওবা করছি আল্লাহ, শাবান মাস শেষ,
রমজান মাস চলে আসছে, আর কোনো অন্যায় করব না, অপরাধ করব না, নামাজ ছেড়ে দিয়েছিলাম, আজকে থেকে নামাজ পড়ব ইনশাআল্লাহ। এই দোয়া করলেন তো মনে মনে সবাই? করলেন তো? কথা বলেন, কথা বলেন, করলেন? নামাজে দেখতে পাবো? বলেন, নামাজে দেখতে পাবো? মানে এটা আপনাকে আমাকে বলাইতে হবে কেন? আপনি বেঈমান? আপনার ঈমান নাই? কথা বলেন, আপনাদের ঈমান নাই? আমার আগাদিকে যারা বসে আছেন, আপনারা কি মূর্তি পূজা? কথা বলেন, আপনারা কি মূর্তি? কথা বলতে জানেন না? আপনাদেরকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দেয় নাই? দিয়েছে না দেন নাই? বলেন, কথা বলেন। আজকে থেকে নামাজে আসবেন না আসবেন না? কে কে ঈমান এনেছেন বলেন তো, হাত তুলে দেখান তো আল্লাহ তাআলাকে। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলাকে যে হাত তুলে দেখালেন ঈমানদার, নামাজ পড়তে আসবেন ইনশাআল্লাহ। আজকে থেকে যেন নামাজে দেখতে পাওয়া যায়। এই পরিবর্তন যদি আজকে ঘটাইতে পারি, যদি এই দৃঢ় প্রতিজ্ঞা করতে পারি আর নামাজে আসতে পারি, খোদার কসম বলছি, আসরের সময় আপনার মনে হবে, আমি আব্দুল্লাহ বললাম, খোদার কসম বলছি, আসরের সময় আপনার মনে হবে ভিতরে একটা এমন আনন্দ কাজ করবে, আপনার ঈমানের কাজ শুরু হয়ে যাবে, পাওয়ার শুরু হয়ে যাবে। আমি বলে রাখলাম, করে দেখেন। আপনি আমি কি মনে করছেন এ দুনিয়াতে থাকতে এসেছি, থাকবো? আমাদের বাপ চাচা থেকে আছে, বাপ দাদারা আছে, চলে যায় নাই? আমরাও চলে যাব। তাহলে আর কখন পরিবর্তন করবেন রে ভাই নিজেকে, বলেন? আমি আপনি আপনাকে বলছি পার করতে পারবো না, আমি আপনাকে পার করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না আমি আপনাদের জন্য। শুধুমাত্র একটা দায়িত্ব পালন করে আপনাদেরকে পার করতে পারি। কিন্তু আপনি নিজে নিজেকে কিভাবে পার করবেন, এটা যোগ বিয়োগ করেন। খোদার কসম আপনার কোনো বাঁচার উপায় নেই। আপনার জন্মদাতা মা বাপ, আপনার ক্ষমতা নাই আপনাকে কোনো দিক দিয়ে বাঁচাবে, কোনো ক্ষমতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন। তাহলে সামনে রমজান মাস, রোজার মাস, আর মাত্র কয়েকটা দিন। রোজার পূর্বে আর একটা জুমা পাবো। কয়টা জুমা? আর একটা জুমা পাবো, এরপরে রোজা।